গুড মর্নিং স্টুডেন্ট। সকলে কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। যাই হোক, টাইটেল দেখে তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং থাম্বনেল দেখে যে আজকে আমাদের আলোচনার বিষয় কি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রাণী হরমোন। হ্যাঁ, ঠিকই শুনেছো, প্রাণী হরমোন দশম শ্রেণীর যে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টার যে টপিক প্রাণী হরমোন সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। এবং আমি যেটা দিয়েছি থাম্বনেলে এবং টাইটেলে, যে এখান থেকে বাছাই করা 15টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এবং প্রাণী হরমোনের এই যে 15টি কোশ্চেন, প্রাণী হরমোনের এই যে 15টা কোশ্চেন আমরা আলোচনা করব ক্লাস 10-এর দশম শ্রেণীর, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য, তোমাদের 2021 মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। তাই কোশ্চেনগুলো ভালো করে লক্ষ্য করবে, ভালো করে দেখবে। আর আমি কোশ্চেনগুলো বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যান্সারগুলোও বলে দেবো এবং সঙ্গে যেগুলো আলোচনা করার দরকার সেগুলো আলোচনাও করে দেবো। তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, অনেক কষ্ট করে বাছাই করে এই কোশ্চেনগুলো তোমাদের জন্য তৈরি করা। তাই বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আর অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এই কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার এসেছে। তোমরা মাধ্যমিকের বিগত বছরের 2-4 বছরের মাধ্যমিক কোশ্চেন ঘাটলে এই কোশ্চেনগুলোই প্রাণী হরমোন থেকে খুঁজে পাবে। যাই হোক, আমাদের প্রাণী হরমোনের প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, একটি টেস্টোস্টেরন হরমোনের নাম লেখো। ভালো করে দেখো, একটি টেস্টোস্টেরন হরমোনের নাম লেখো। এটা অ্যান্সার হবে, একটি টেস্টোস্টেরন হরমোনের নাম হলো টেস্টোস্টেরন। কি বললাম? একটি টেস্টোস্টেরন হরমোনের নাম হলো টেস্টোস্টেরন, যেটা পুরুষ দেহের শুক্রাশয় থেকে খরিত হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসেছে। একটি টেস্টোস্টেরন হরমোনের নাম টেস্টোস্টেরন। 2 নম্বর কোশ্চেন, ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিক পরীক্ষায় একাধিকবার এসেছে। ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? ইনসুলিন হরমোন খরিত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে। অগ্নাশয়ের বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন হরমোন। এর সঙ্গে সঙ্গে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন খরিত হয় এবং ডেল্টা কোষ থেকে কোন হরমোন খরিত হয় সেটাও তোমরা পাশাপাশি দেখে রাখবে। ক্লিয়ার? 3 নম্বর কোশ্চেন আমাদের, সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? সুপ্রিম কমান্ডার, ভালো করে দেখো, সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 15টা কোশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। যাই হোক, আমরা 3 নম্বরের কোশ্চেনটা করার আগে আমরা 4 নম্বরের কোশ্চেনটা করবো, মাস্টার গ্ল্যান্ড কাকে বলে। কারণ আমরা 4 নম্বরের কোশ্চেনটা যদি বুঝতে পারি তাহলে 3 নম্বরের কোশ্চেনটা আমাদের এমনিতেই হয়ে যাবে। 4 নম্বরের কোশ্চেনটা দেখো, মাস্টার গ্ল্যান্ড কাকে বলে। তাহলে মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে। পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। হ্যাঁ, আবারও বলছি, ভালো করে মাথায় রাখবে, পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কেন পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় তার কারণ, পিটুইটারি যে গ্রন্থি, সেই গ্রন্থিটা অন্যান্য সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, এই জন্য পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। ক্লিয়ার? তাহলে মাস্টার গ্ল্যান্ড এখানে বলা হচ্ছে কাকে? পিটুইটারিকে। পিটুইটারি, পিটুইটারি যে গ্রন্থি সেটাকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, কারণ পিটুইটারি গ্রন্থিটা অন্যান্য সমস্ত গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এবার মাস্টার গ্ল্যান্ড থেকে আমরা যদি সুপ্রিম কমান্ডারে আসি, তাহলে সুপ্রিম কমান্ডার বলা হয় হাইপোথ্যালামাসকে। কাকে? হাইপোথ্যালামাসকে। এখন প্রশ্ন হলো, কেন হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয়? দেখো, পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড কারণ এটা সমস্ত গ্রন্থির, অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে, এই জন্য মাস্টার গ্ল্যান্ড। কিন্তু হাইপোথ্যালামাস গ্রন্থিটা পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কথা বোঝা গেছে কি বললাম? হাইপোথ্যালামাস যে গ্রন্থিটা সেটা পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় কি? সুপ্রিম কমান্ডার। তাহলে পিটুইটারি নিয়ন্ত্রণ করছে সমস্ত গ্রন্থির, আর পিটুইটারি নিয়ন্ত্রণ করছে কি? হাইপোথ্যালামাস। বোঝা গিয়েছে? এবার দেখো 5 নম্বরের কোশ্চেন, জিএইচ হরমোনের অধিক ও কম ক্ষরণে কোন রোগ হয়? জিএইচ হরমোনের অধিক এবং কম ক্ষরণে কোন কোন রোগ হয়? এটা পরীক্ষার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তার আগে আমরা জানবো জিএইচ হরমোনের ফুল ফর্ম কি। জিএইচ হরমোনের ফুল ফর্ম হলো গ্রোথ হরমোন।
জিএইচ হরমোনের ফুল ফর্ম হলো গ্রোথ হরমোন। এর আরেকটি নাম আছে জিএইচ হরমোনের অপর নাম, এটাও পরীক্ষায় মাঝে মাঝে আসে, সেটা হলো এসটিএইচ, সোমাটোট্রফিক হরমোন। এসটিএইচ সোমাটোট্রফিক হরমোন। এই গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোনের অধিক ক্ষরণে, যদি এই হরমোনটা প্রাণীদেহে অধিক পরিমাণে ক্ষরিত হয় বা মানুষের দেহে অধিক পরিমাণে ক্ষরিত হয়, তাহলে মানুষের দেহে একটি রোগ হয়, সেই রোগটাকে বলে অতিকায়ত্ব। অতিকায়ত্ব বা অ্যাক্রোমেগালি। অতিকায়ত্ব রোগ বা অ্যাক্রোমেগালি রোগ মানে প্রয়োজনের তুলনায় তার উচ্চতাটা বৃদ্ধি পায় অনেক বেশি। মানে একটি মানুষের হাইট যদি অনেক বেশি হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তার মধ্যে অ্যাক্রোমেগালি বা অতিকায়ত্ব রোগটি আছে। অস্বাভাবিক হাইট। এবার দেখো কম ক্ষরণে। কম ক্ষরণে যে হরমোনের কম ক্ষরণে যে রোগটির সৃষ্টি হয় সেটার নাম হলো বামনত্ব, মানে হাইট শর্ট। আমরা আমাদের আশেপাশে দেখি কিছু কিছু লোক হয় অনেক লম্বা, স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, আর একজন স্বাভাবিকের তুলনায় অনেক কম। যারা স্বাভাবিক তুলনায় অনেক বেশি তাদের হলো অতিকায়ত্ব। অতিকায়ত্ব বা অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি। আর এটার কম ক্ষরণ হয় বামনত্ব। ক্লিয়ার? চলো 6 নম্বরের কোশ্চেন, ডায়াবেটিস ইনসিপিডাস রোগ কোন হরমোনের প্রভাবে হয়? ডায়াবেটিস ইনসিপিডাস রোগ কোন হরমোনের প্রভাবে হয়? এটা এডিএইচ হরমোনের প্রভাবে হয়। কোন হরমোনের প্রভাবে? এডিএইচ, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এটির আরেকটি নাম আছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন। তাহলে অ্যান্টিডাই ইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিনের কম ক্ষরণে, অবশ্যই মনে রাখতে হবে কম ক্ষরণে, কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। এই ডায়াবেটিস ইনসিপিডাস রোগের আরেকটি নাম আছে, সেটা হলো প্রচলিত নাম বহুমূত্র। মানে প্রয়োজনের তুলনায় মূত্রের পরিমাণ বেশি। একটা মানুষের, স্বাভাবিক মানুষের যতবার মানে মূত্র বিসর্জনের দরকার তার থেকে বেশি যদি মূত্র বিসর্জন করে, তাহলে তিনি ডায়াবেটিস ইনসিপিডাস রোগের মধ্যে পড়ছেন বা বহুমূত্র রোগের। এটা হলো এডিএইচ হরমোনের প্রভাবের বা ভেসোপ্রেসিন হরমোনের কম ক্ষরণে। বোঝা গিয়েছে কি বললাম? তারপরে আমাদের নেক্সট কোশ্চেন যেটা আসছে, অ্যান্টি কিটোজনিক হরমোন কাকে বলে? অ্যান্টি কিটোজনিক হরমোন কাকে বলে? এটা মাথায় রাখতে হবে। অ্যান্টি কিটোজনিক হরমোন বলা হয় ইনসুলিন হরমোনকে। কোন হরমোনকে? ইনসুলিন হরমোনকে অ্যান্টি কিটোজনিক হরমোন বলা হয়। এর কারণ কি? এর কারণ হলো ইনসুলিন হরমোন আমাদের শরীরে কিটোন বডি সৃষ্টিতে সাহায্য করে। ইনসুলিন হরমোন আমাদের শরীরে কিটোন বডি সৃষ্টিতে সাহায্য করে। কিটোন বডি। যেহেতু ইনসুলিন হরমোন আমাদের শরীরে কিটোন বডি উৎপন্নে সাহায্য করে, এই জন্য ইনসুলিন হরমোনকে অ্যান্টি কিটোজনিক হরমোন বলা হয়। ক্লিয়ার? 8 নম্বর কোশ্চেন দেখো, জরুরিকালীন হরমোন কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষা এসেছে। জরুরিকালীন হরমোনকে হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে। কোন হরমোনকে? অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন কাকে বলে? হরমোন বলা হয়। দেখো, অ্যাড্রিনালিন হরমোন একটি এমন হরমোন যে হরমোনটা আমাদের সমস্ত রকম আবেগের সময় নিয়ন্ত্রিত হয়। আবেগ মানে কি বলছে? সেটা দুঃখ হতে পারে, কান্না হতে পারে, হাসি হতে পারে। এই সমস্ত হাসি, দুঃখ, কান্না, আনন্দ, ব্যথা, এই সমস্ত টাইমে আমাদের এই অ্যাড্রিনালিন হরমোনটা ক্ষরিত হয় এবং সেই যে অবস্থা, সেই অবস্থাটাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় জরুরিকালীন হরমোন। এর আরেকটাও নাম আছে, সেটা হলো সংকটকালীন হরমোন। সংকটকালীন হরমোন মানে সংকটকালে এই হরমোনটা ক্ষরিত হয়, তার জন্য অ্যাড্রিনালকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। ক্লিয়ার? 9 নম্বরের কোশ্চেন দেখো, পুরুষের দাড়ি গোপ দাড়ি গজাতে সাহায্য করে কোন হরমোন? অনেকবার কোশ্চেনটা পরীক্ষায় এসেছে। এই হরমোনটা হলো টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন পুরুষের গোপ দাড়ি গজাতে সাহায্য করে। এটা শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। পুরুষদের শুক্রাশয় থেকে ক্ষরিত হয় টেস্টোস্টেরন হরমোন, যা পুরুষের গোপ দাড়ি গজাতে সাহায্য করে। ক্লিয়ার? 10 নম্বর কোশ্চেন আসছে, স্ত্রী দেহে ঋতুচক্র
স্ত্রীদেহে ঋতুচক্র নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এই যে আমরা দেখেছি অনেকে হলো স্ত্রীদেহে যে ঋতুচক্র সৃষ্টি হয় প্রত্যেক মাসে মাসে, সেই ঋতুচক্র নিয়ন্ত্রণ করতে কোন হরমোন সাহায্য করে? এটা মাথায় রাখতে হবে। ইস্ট্রোজেন হরমোন। কোন হরমোন? ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোন স্ত্রীদেহে ঋতুচক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন আসো, গর্ভকালীন হরমোন কাকে বলে? গর্ভকালীন হরমোন কাকে বলা হয়? মাথায় রাখতে হবে, গর্ভকালীন হরমোন বলা হয় প্রোজেস্টেরনকে। প্রোজেস্টেরনকে গর্ভকালীন হরমোন বলা হয়। এখন প্রশ্ন হলো, প্রোজেস্টেরনকে গর্ভকালীন হরমোন কেন বলা হয়? কারণ প্রোজেস্টেরন হরমোনটা এমন একটি হরমোন যেটি স্ত্রীদেহের বাচ্চা প্রসবের সময় ক্ষরিত হয়। স্ত্রীদেহে বাচ্চা প্রসবের সময় ক্ষরিত হয় এবং বাচ্চা প্রসবের সময় ক্ষরিত হয়ে জনন গ্রন্থিকে পিচ্ছিল করতে সাহায্য করে এবং বাচ্চা প্রসবের যে ব্যথা এবং সমস্ত সংকট থেকে রক্ষা করে এই প্রোজেস্টেরন হরমোন। এক কথায় গর্ভাবস্থায় সমস্ত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এই প্রোজেস্টেরন হরমোন। গর্ভাবস্থার সমস্ত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে প্রোজেস্টেরন হরমোন। এই জন্য প্রোজেস্টেরন হরমোনকে গর্ভকালীন হরমোন বলা হয়। 12 নম্বর কোশ্চেনটা দেখো, বামনত্ব রোগ কি? আমরা প্রথম একটা কোশ্চেনে দেখেছি জিএইচ হরমোনের কোশ্চেনটা, 5 নম্বরের কোশ্চেনটা। এখানে আমাদের বামনত্বটা হয়ে গেছে। জিএইচ হরমোনের কম ক্ষরণে হয় বামনত্ব রোগ, বা গ্রোথ হরমোনের কম ক্ষরণে হয় বামনত্ব রোগ। এবার আসলে 13 নম্বর রোগ। 13 নম্বরটা, গয়টার রোগ কেন হয়? গয়টার রোগ কেন হয়? গয়টার রোগ কেন হয় এটা দুভাবে কোশ্চেন আসে। একটা কোন হরমোনের প্রভাবে? যদি হরমোন আসে তাহলে তোমরা লিখবা থাইরক্সিন। থাইরক্সিন। আর যদি মৌল আসে তাহলে তোমরা লিখবে আয়োডিন। ক্লিয়ার? যদি পরীক্ষায় মৌল আসে তবে লিখবা আয়োডিন, আর যদি পরীক্ষায় হরমোন আসে তাহলে লিখবা থাইরক্সিন। এই থাইরক্সিন হরমোনের প্রভাবে থাইরক্সিন ক্ষরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। কোথা থেকে? থাইরয়েড গ্রন্থি থেকে। এই থাইরয়েড গ্রন্থি থেকে যদি থাইরক্সিন কম পরিমাণে ক্ষরিত হয়, থাইরক্সিন যদি কম পরিমাণে ক্ষরিত হয় তাহলে আমাদের শরীরে আয়োডিনের বিপাক হ্রাস পায়। আয়োডিনের বিপাক হ্রাস পায় মানে আয়োডিন আমাদের শরীরে কম পরিমাণে উৎপন্ন হয়, তখন আয়োডিনের অভাবে গয়টার রোগের সৃষ্টি হয়। ক্লিয়ার? চলো 14 নম্বরের কোশ্চেন আমরা আলোচনা করি। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে কোন হরমোন? রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে কোন হরমোন? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা একটা বিপরীত টাইপ কোশ্চেন। দেখো, আমরা ইনসুলিন হরমোন সম্পর্কে আগে দেখলাম। ইনসুলিন হরমোন কি করে? রক্তে শর্করার পরিমাণ কমায়, এর ফলে বহুমূত্র রোগের সৃষ্টি হয়। কিন্তু এমন একটা হরমোন আছে যে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে, সেই হরমোনটার নাম কি? সেই হরমোনটার নাম হলো গ্লুকাগন। গ্লুকাগন। তাহলে ইনসুলিন হরমোন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে, আর গ্লুকাগন হরমোন ইনসুলিন হরমোন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে, আর গ্লুকাগন হরমোন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। ক্লিয়ার? এবং 15 নম্বর কোশ্চেন হলো, মাতৃদেহে দুগ্ধক্ষরণে সহায়তা করে কোন হরমোন? মাতৃদেহে দুগ্ধক্ষরণে সাহায্য করে যে হরমোনটি, সেই হরমোনটির নাম হলো এলটিএইচ। এলটিএইচ। এলটিএইচ হরমোন মাতৃদেহে দুগ্ধক্ষরণে সাহায্য করে। এই এলটিএইচ হরমোনের ফুল ফর্ম হলো লিউটোট্রফিক হরমোন। লিউটোট্রফিক হরমোন। এলটিএইচ বা লিউটোট্রফিক হরমোন। এই লিউটোট্রফিক হরমোনের অপর নাম হলো প্রোল্যাকটিন। এই লিউটোট্রফিক হরমোনের অপর নাম হলো প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন। বোঝা গেছে কি বললাম? তাহলে এই আমাদের 15টি কোশ্চেন। এই 15টি কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 15টি কোশ্চেন খুবই মানে ব্যাপক ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার হেজে, তাই তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই ভালোভাবে করে রাখবে। আর এই 15টি কোশ্চেন করলে আমি 100% তোমাদেরকে শিওর দিচ্ছি, এখান থেকে তোমরা পরীক্ষায় কোশ্চেন কমন পাবেই পাবে, 100% পাবে। প্রাণী হরমোনে এর বাইরে কোশ্চেন আমি আশা করছি যে আসবে না। এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়াশোনা করে রাখবে। কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য।
চলো রিভাইজের জন্য আমরা আরেকবার দেখিয়ে দিই। একটি স্টেরয়েডধর্মী হরমোন হলো টেস্টোস্টেরন। ইনসুলিন হরমোন খরিত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে। সুপ্রিম কমান্ডার বলা হয় কাকে? হাইপোথ্যালামাসকে। মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে। জিএইচ হরমোনের অধিক ক্ষরণে অ্যাক্রোমেগালি বা অতিকায়ত্ব, কম ক্ষরণে বাবনত্ব। ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় এডিএইচ বা ভেসোপ্রেসিন হরমোনের কম ক্ষরণে। অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় ইনসুলিন, কারণ কিটোন বডি উৎপাদনে সাহায্য করে। জরুরিকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন বা সংকটকালীন, কারণ সংকট অবস্থায় বা গুরুত্বপূর্ণ জরুরি অবস্থায় আমাদের শরীরে এটা ক্ষরিত হয়। পুরুষদের দাড়িগোপ গজাতে সাহায্য করে টেস্টোস্টেরন হরমোন। স্ত্রীদের ঋতুচক্র নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন। গর্ভকালীন হরমোন বলা হয় প্রজেস্টেরন। বামনত্ব রোগ, এটা আগে হলো, বামনত্ব রোগ হলো জিএইচ হরমোনের কম ক্ষরণে। গয়টার রোগ থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে, আয়োডিনের অভাবে। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে গ্লুকাগন। মাতৃদের দুগ্ধকরণ করে এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন বা প্রোলাকটিন। তাহলে এই হলো আমাদের আজকের প্রাণী হরমোন থেকে বাছাই করা 15টি প্রশ্ন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং এগুলো আমি বারবার আবারও বলছি, ভালো করে পড়বে। এখান থেকে তোমরা পরীক্ষায় 100% কোশ্চেন প্রাণী হরমোন থেকে কমন পাবে। যাই হোক, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকো। আরেকটি কথা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, কারণ আমি এই চ্যানেলটা নতুন করেছি। একের পর এক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে থাকবে। এরকম চ্যাপ্টার ওয়াইজ সায়েন্স বিষয়ের, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স বিষয়ের প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ আমি কোশ্চেনগুলো আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যাপ্টার ওয়াইজ এখন কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে থাকবে। যেমন নেক্সট আসবে হরমোনের, আরো জীবন বিজ্ঞানের, লাইফ সায়েন্সের অন্যান্য চ্যাপ্টার এবং ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত কঠিন চ্যাপ্টারগুলো আছে, যে সমস্ত অঙ্কের সূত্রগুলো আছে তার প্রমাণ, এবং তার সঙ্গে সঙ্গে সেই সূত্র থেকে অঙ্কগুলো, এবং ম্যাথামেটিক্যালি সমস্ত রকমের চ্যাপ্টার, কঠিন কঠিন চ্যাপ্টারগুলো তোমাদের সামনে সহজভাবে আমি উপস্থাপন করব। যাই হোক, পাশে থেকো, উৎসাহ প্রদান করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সকলে ভালো থাকো। বাই।